নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত এবং শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, সাথে দিনের স্মৃতিচারণ ও 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। দিনের পরিচিতি দিয়ে শুরু করছি। আজ 5ই বৈশাখ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 19 এপ্রিল 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 1 মিনিটে। আজকে ষষ্ঠী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা 2:11 মিনিট পর্যন্ত গুপ্তপেশ মতে। এইবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। গঙ্গায় জোয়ার আসবে বেলা 2:44 মিনিট এবং রাত্রি 2:49 মিনিট, এবং ভাটা আসবে সকাল 7টা 22 মিনিট এবং সন্ধ্যে 7টা 27 মিনিট। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম, আজ কোনো শুভকর্ম নেই। দিনের স্মৃতিচারণের জন্য আজকে আমাদের কাছে কোনো তথ্য উপস্থিত নেই, তাই জ্যোতিষিক্ষা আসন নিয়ে সামান্যতম আলোচনা করা যেতে পারে, কারণ বহু উৎসাহী মানুষ আছেন জ্যোতিষ সম্বন্ধে জানতে চান। জ্যোতিষ সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানতে হবে যে জ্যোতিষ মানে কি, অর্থাৎ জ্যোতি মানে আলো আর ঈশ মানে ভগবান, আলোর ভগবান, অর্থাৎ যিনি আলো বা দিশা দেখান তাকে বলা হয় জ্যোতিষী। এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে শুরু করছি। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো পিতৃতুল্য বা পিতার সাথে আজকে মনোমালিন্য, মন কষাকষি বা ঝগড়াঝাটি হতে পারে। সেই ব্যাপারে নিজেদেরকে সংযত রাখুন এবং বাক সংযম করুন। বৃষ রাশির জাতকদেরকে বলবো কোনো ঝুট ঝামেলায় না গিয়ে খুব শান্তভাবে চলুন এবং নিজের চিন্তাধারায় অবিচল থাকুন। মিথুন রাশির জাতকদের বলবো আজকে মন বড় চঞ্চল হবে, মনকে ধরে রাখা খুব কঠিন। কি হবে একটা দোটানায় পড়তে থাকবেন। আমার মতে বলে শিব নাম জপ করুন, উপকার পাবেন। আর কর্কট রাশির জাতকদের আজকে মিশ্র প্রতিক্রিয়া পাবেন। সিংহ রাশির জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন, বিশেষ করে পেটের রোগে কষ্ট পেতে পারেন। খাবার দাওয়া সংযত করুন বা সংযম হন, তাহলে উপকার পাবেন। কন্যা রাশির জাতকদের বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে বসছেন তাদের সাফল্য সুনিশ্চিত, কারণ আজকে সাফল্যের যোগ বিদ্যমান। তুলা রাশির জাতকদেরকে বলবো যে আজকে সন্তানাদি অর্থাৎ বাচ্চাদের জন্য মন উতল হবে, উদ্বেগ হবে, বহু খারাপ চিন্তা মনে আসবে। তাই সন্তানদের প্রতি নজর দিন এবং সন্তানদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকের দিনের জন্য। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে বাড়িতে অতিথি সমাগম হবে, বাড়িতে বহু অতিথি আসবে, বন্ধুবান্ধব আসবে, ব্যয় বাড়বে কিন্তু মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর ধনুরাশির জাতকদেরকে বলবো যে আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান।
কিছু পেতে পারেন। মকর রাশির জাতকদের বলবো যে একটু ভাবনা চিন্তা করে চলাই ভালো, কারণ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই মকর রাশির জাতকদের বলবো যা করবেন একটু বুঝে শুনে করবেন। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, কোনো নতুন ব্যবসা শুরু না করাই ভালো, কারণ আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তাই কুম্ভ রাশির জাতকদের বলবো একটু সাবধান। মীন রাশির জাতকদের বলবো যারা গৃহ সংস্কার করবেন বা অন্য কোনো কাজে হাত দেবেন, তার জন্য আপনাদের ঋণগ্রস্ত হতে পারে, অর্থাৎ ধার দেনা করতে হতে পারে। সেই ব্যাপারে সাবধান। যদি খরচা নিয়ন্ত্রণের মধ্যে রাখেন তাহলে শুভ। তাই বলবো যে মীন রাশির জাতকদের ব্যয়ের দিকে নজর দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির এবং সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারণ কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে হয়নি। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।